الله أكبر ولله الحمد. الله أكبر ولله الحمد. هذا مسجد بني أمية، هذا المسجد الأموي، هذا مسجد حلب، هذا مسجد أهل السنة، هذا مسجد أهل السنة في بلاد الشام. الله أكبر ولله الحمد. الله أكبر ولله الحمد. الله أكبر ولله الحمد. تكبير. خرج علينا المجوس من هذا المكان وأتباع إيران الرافضية المجوسية، خرجوا المحتلين، خرجوا علينا ويقومون هنا بالتصوير ويقولون شعارات طائفية. إن هذا المسجد هو مسجد لأهل السنة، لمسجد أهل الإسلام، لأهل الإسلام. ذلك فضل الله، قد حرر بفضل الله عز وجل، ذلك فضل الله. قل فبذلك فليفرحوا هو خير مما يجمعون. قل بفضل الله وبرحمته فذلك فليفرحوا هو خير مما يجمعون. الله আলহামদুলিল্লাহ তাআলা। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আজকের এই সিরিয়া বিজয়ের মাধ্যমে ইসলামের নতুন সূচনা করেছেন। আসলে ওই কথাটি মনে পড়ে যায় যখন একটি শিশু পুরো বিশ্ববাসীকে দেখিয়ে বলেছেন যে হে বিশ্ববাসী, তোমরা দেখো আমাদের উপর কি অত্যাচার চলছে। দীর্ঘ 24টি বছর এই আসাদ সরকার নিজেদের সব কিছু ঠিক রাখার জন্য আমাদের উপর কত অত্যাচার করছে, আমি আল্লাহর কাছে বিচার দেব। আজকে তা প্রতিফলন ঘটল। আল্লাহ তাআলা এই দুনিয়াতে মজলুমের দোয়াকে কবুল করেন। জালেম যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে আল্লাহ তাআলা এক সময় না এক সময় নিজেদের অস্তিত্বকে বিলীন করে দেবেন। মানুষের দোয়া। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আসলে বুঝবেন যে মানুষের মধ্যে কত চাপা ক্ষোভ থাকলে মানুষ নিজেদের সব কিছু বিলীন করে দিয়ে দীর্ঘ 24টি বছর এই জালেম সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে। প্রত্যেকটা দেশেই, প্রত্যেকটা রাষ্ট্রেই মানুষের উপর কম বেশি নির্যাতন হয়। যারা ক্ষমতা লোভী, ক্ষমতায় থাকে, তারা একটু না একটু মানুষের উপর অত্যাচার করেই থাকে। কিন্তু এই আসাদ সরকার, আমাদের এই ভাইদের কথাগুলো শুনলে, মনোযোগ দিয়ে দেখলে বুঝবেন যে আসাদ সরকার দীর্ঘ 24টি বছর যাবৎ আমাদের এই ভাইদের উপর কত অত্যাচার করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরিয়া সম্বন্ধে অনেক ভবিষ্যৎবাণী দিয়েছেন। তোর মধ্যে আজকের এই বিজয় মনে পড়ে যায় যে সিরিয়া মানুষের দখলে চলে আসছে, মজলুমের পক্ষে চলে আসছে। তারা হাতে হাত মিলিয়ে 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাচ্ছেন, আল্লাহ আমাদের বিজয় আপনিই দিয়েছেন। এই জন্য আমাদের এই ভাইদের বিজয় যেন ধরে রাখতে পারে, সেজন্য আমাদের পক্ষ থেকে তাদের জন্য দোয়া থাকবে। তাদের এই বিজয় উল্লাসে আমরাও যেন সঙ্গী হতে পারি, আর আল্লাহ তাআলা যেন সে সুন্দর ব্যবস্থা তাদেরকে করে দেন।